নমস্কার, আমার কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট্ট গল্প। শুরু করছি আজকের গল্প, বাজি। একটা শহরের কাছেই আছে সুন্দরবন। শহরের পাশে নদীর ধারে স্থানীয় ক্লাব। পদস্থ সরকারি কর্মচারী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ক্লাবের মেম্বার। খেলাধুলা, হাসি, গল্প, খাওয়া দাওয়া সবই হয় ক্লাবে। মাঝে মাঝে বিশেষ উপলক্ষে মহাসমারোহে উৎসবের আয়োজনও হয়। কয়েকজন সভ্যের শিকারের শখ আছে। মাঝে মাঝে তারা বনে শিকারাভিযান করেন। রাত্রে ক্লাব পাহারা দেবার জন্য ঈশ্বর নামে একজন পাকা শিকারীকে রাখা হয়েছে। তাকে দেওয়া হয়েছে একটা দুনলা বন্দুক। একদিন ভোরে খবর এলো, শহরের গা ঘেঁষা একটা গাঁয়ে, শহরটা কলকাতা হলে যাকে বলা যেত শহরতলি, মস্ত একটা বাঘ এসে একটা গরু মেরে রেখে গেছে মানে লোকজন হইচই করায় পালিয়ে গেছে। লোকালয়ে এসে গেরস্তের গরু মেরেছে। বাঘটার সাহস তো কম নয়। বলাইবাবু বলেন, আগে জানলে গিয়ে হাজির হয়ে বাঘটাকে মারতে পারতাম ঈশ্বর। হইচই করে বাঘটাকে তাড়িয়ে না দিয়ে এখানে একটা খবর দেবে, বেটাদের যে বুদ্ধি নেই। বাঘ শিকার করা নিয়ে ক্লাবের সেক্রেটারি ধীরেনবাবুর সঙ্গে বলাইবাবু প্রচণ্ড রেষারেষির খবর সকলেরই জানা ছিল। ঈশ্বর বলে, সারাদিন বেশি গোলমাল না হলে বাঘটা আবার আসবে, কিলটা যদি না সরিয়ে ফেলা হয়। শুনেই বলাইবাবু ঈশ্বরকে সঙ্গে নিয়ে রওনা দেন। যথাস্থানে পৌঁছে দেখা যায় বাঘটা লোচনের গোয়ালে গরুটাকে মেরে বেশ খানিকটা টেনে নিয়ে গেছে একটা ঝোপের আড়ালে। লোকজন হইচই না করলে ওইখানেই ভোজন শুরু করতো কিনা কে জানে। ঈশ্বরের মতে বাঘটা হয় খিদের জ্বালায় মরিয়া হয়ে উঠেছে, অথবা অন্য কারণে পাগল হয়ে গেছে। বাঘটা ফিরে আসবেই। লোকজন সরিয়ে দেওয়া হয়। ওদিকে যাতে ভিড় না জমে সেজন্য গাঁয়ের কয়েকজন লোককেই পাহারা লাগানো হয়। তাদের চেষ্টায় গাঁয়ের লোক কাছাকাছি ভিড় না জমিয়ে সেদিনটার মতো একটু আড়ালে গা ঢাকা দিয়ে থাকতে রাজি হয়। বাঘ রইল কোথায়? যদি না ফেরে তবে এসব আয়োজন আর বন্দুক বাগিয়ে রাত জেগে থাকা সবই পণ্ড হবে। তবু বলাইবাবু হাসি মুখে ক্লাবে ফিরলেন। দেখা গেল ধীরেনবাবুর মুখখানা এখন থেকেই একটু যেন ছোট আর গম্ভীর হয়ে গেছে। ঘটনাচক্রে সেদিন ছিল ছুটি। সকালবেলায় গোটা চারেক তাসের আসর জমজমাট হয়ে উঠেছিল। সকলকে শুনিয়ে বলাইবাবু বলেন, এটাকে ঘায়েল করতে পারলে আমার হাফ ডজন হবে। ধীরেনবাবু তাস বাঁটতে বাঁটতে বলেন, কিলে বাঘ মারা তো ছেলে মানুষই ব্যাপার। তারপর দুজনে বেঁধে যায় প্রচণ্ড কলহ। বাঘ ছেড়ে দিয়ে তাদের ঝগড়া কোথায় যে গড়ায়। সেক্রেটারি হবার সুযোগে ধীরেনবাবু ক্লাবের টাকা চুরি করেন। বলাইবাবু চিৎকার করে এই অপবাদ দেবার পর ধীরেনবাবু রাগে গটগট করতে করতে একেবারে ক্লাব থেকে বেরিয়ে যান। শটান গিয়ে হাজির হন ঈশ্বরের বাড়িতে। ঈশ্বর রাত্রে ক্লাব পাহারা দেয়, কিন্তু দিনের বেলা বাড়ি গিয়ে ঘুমোয়। ঈশ্বরের অভিমত ছিল বাঘটা প্রথম রাত্রেই আসবে। সন্ধ্যার আগেই খাওয়া দাওয়া সেরে গিয়ে দুজনে সবচেয়ে কাছের গেরস্থ বাড়ির বাইরের দাওয়ায় বসে। ক্ষীণ চাঁদের আলোয় অল্প তফাতে ঝোপের ধারে গরুটাকে পড়ে থাকতে দেখা যায়। বাঘ আসে প্রায় রাত 11টায়। বলাইবাবুর বন্দুক গর্জন করে ওঠে। সঙ্গে সঙ্গে টের পাওয়া যায় তার প্রথম গুলি ফসকে গেল। তখন আবার বন্দুক গর্জন করে। এবার আওয়াজটা যেন হয় অনেক বেশি জোরালো।
বাঘটা লাফিয়ে আকাশে উঠে পড়ে যায়। পরদিন সকালে বাঘ দেখতে ক্লাবে ভিড় হয়, বাইরের লোকও আসে। বাঘটাকে শুইয়ে রাখা হয় ক্লাবের বারান্দায়। বুঝতে পারা যায় সে গুলি তার মস্তিষ্ক ভেদ করেছে। সকলে বলাইবাবুর তারিফ করে। ধীরেনবাবুর আসতে একটু বেলা হয়। তিনি এসেই মাথা নেড়ে গম্ভীরভাবে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, আমি মশাই বিশ্বাস করি না বলাইবাবু এমন নিখুঁতভাবে এক্সপার্টের মতো গুলি চালাতে পারেন। বলাইবাবু একগাল হেসে বলেন, বাজি? বাজি 500 টাকা। রাজি? ঈশ্বর, আমার গুলিতে বাঘটা মরেনি? ঈশ্বর বলে, আজ্ঞে হ্যাঁ। বলাইবাবু আবার হাসেন। ধীরেনবাবু বলেন, আপনার বন্দুকটা দিন, আমি বাঘের গা থেকে গুলি বার করে পরীক্ষা করব ওই বন্দুক থেকে গুলিটা বেরিয়েছে কিনা। এক্সপার্টদের তো ভুল হয় না। 10টা এক মেকের একরকম বন্দুক দিলেও ওরা বলে দিতে পারেন বুলেট কোন বন্দুক থেকে বেরিয়েছে। এক কথায় 500 টাকা বাজি রেখে তাকে এমন জোরের সঙ্গে কথা বলতে শুনে সকলে সত্যই একটু আশ্চর্য হয়ে যায়। কদিন বাদে বন্দুক ও বুলেট পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে সকলের বিস্ময়ের সীমা থাকে না। বলাইবাবুর বন্দুক থেকে সত্যই গুলিটা বার হয়নি, বাঘ মেরেছে অন্য লোকে, অন্য বন্দুক দিয়ে। বলাইবাবু নিজেও যেন তাজ্জব বনে যান। বাজির টাকা অবশ্য তিনি মিটিয়ে দেন সঙ্গে সঙ্গেই। তারপর প্রকাশ পায় যে বলাইবাবুর প্রথম গুলি ফসকে যাওয়ায় শেষ মুহূর্তে ঈশ্বর তার পিছন থেকে বাঘটাকে গুলি করেছিল এবং ধীরেনবাবু তা জানতেন, তাই অমন জোরের সঙ্গে তিনি বাজি রাখতে সাহস করেছিলেন। ধন্যবাদ সকলকে। আশা করি গল্পটি ভালো লেগেছে। এই রকম আরও ভালো ভালো বাংলা গল্প শুনতে আমার কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।